আবার বলছি 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর এবং 5 নম্বর, এই 4টা অধ্যায় 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারগুলো থেকে বারবার করে প্রশ্ন আসছে, সেক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো থেকে সামনেও ইনশাআল্লাহ প্রশ্ন আসবে। এই 4টা চ্যাপ্টারগুলো শিক্ষার্থী কমপ্লিট করে গেলে সে 3 সেট প্রশ্ন কমন পাবে। পরীক্ষার হলে তো লিখতে হবে 5টা, 3টাতে তো হবে না, আরো 2টা প্রশ্ন কমন চাই। এই 2টা প্রশ্ন কমন পাওয়ার জন্য তুমি 8, 9, 10 এই 3টা চ্যাপ্টার পড়ে যাবে। অর্থাৎ মেন কথা হচ্ছে 2, 3, 4, 5, 8, 9, 10 এই 7টা চ্যাপ্টার কোন শিক্ষার্থী যদি পরীক্ষার হলে কমপ্লিট করে যেতে পারে তার 100% 5 সেট প্রশ্ন ইজিলি কমন থাকবে। অর্থাৎ টোটাল চ্যাপ্টার আছে 10টা থেকে আমরা 3টা স্কিপ করেছি, বাদ বাকি 7টা চ্যাপ্টার দিয়েছি। তোমার 10টা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নাই, লাস্ট মোমেন্টে যেগুলো থেকে প্রশ্ন আসবে না ওগুলো আমরা পড়বো না, আমরা 7টা চ্যাপ্টারই পড়ে যাবো। তাহলে পরীক্ষার হলে ইজিলি 5 থেকে 6 সেট প্রশ্ন কমন পেয়ে যাবো। অর্থাৎ মিনিমাম 5টা প্রশ্ন তো কমন পাবে, ভাগ্য ভালো থাকলে এই চ্যাপ্টারগুলো থেকে তুমি 6টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। সেক্ষেত্রে আমরা সকল চ্যাপ্টার পড়ে লাস্ট মোমেন্টে সময় নষ্ট না করে শুধুমাত্র যে 7টা চ্যাপ্টারের আমি কথা বললাম 2, 3, 4, 5, 8, 9, 10 এই 7টা চ্যাপ্টার আমরা কমপ্লিট করে যাবো। তাহলে পদার্থবিজ্ঞানের গ এবং ঘ নাম্বার প্রশ্ন আমার এই 7টা চ্যাপ্টার থেকে ইজিলি কমন চলে আসবে। অনেকে গ ঘয়ের সাজেশন চায়, আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছি গ ঘয়ের জন্য সাজেশন হয় না। গ ঘয়ের জন্য যদি সাজেশন দিই সেই সাজেশন ফলো করে পরীক্ষার হলে বাই চান্স একটা সলিউশন যদি এর বাইরেও চলে আসে তখন তুমি এটা লিখতে পারবে না। কিন্তু তুমি আমি যে চ্যাপ্টারগুলোর কথা বললাম এই চ্যাপ্টারগুলো যদি টেক্সট বুক থেকে কমপ্লিট করো সেক্ষেত্রে যেখান থেকে প্রশ্ন আসুক গ এবং ঘ নাম্বারের জন্য তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। এখন প্রশ্ন থাকতে পারে ভাইয়া গ ঘয়ের কথা বললেন, ক খ কিভাবে পড়বো? ক খ এর জন্য এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ শুধুমাত্র আমি যে চ্যাপ্টারগুলোর কথা বললাম এই চ্যাপ্টারগুলো না, তোমাদের যে টোটাল 10টা চ্যাপ্টার আছে এই 10টা চ্যাপ্টারেরই জ্ঞানমূলক, উদাহরণমূলক প্রশ্নের এবং উত্তরের আমরা পিডিএফ রেডি করেছি। 26